আসসালামু আলাইকুম সবাইকে। নতুন বাসায় আজকে আমাদের প্রথম রাত। তো রাত্রেবেলা রান্না বান্না আসলে নাহার আপু আমাকে কিছুই করতে দেয়নি। আর আরেকটা কথা বলে রাখি, নাহার আপুর আরেকটা নাম কিন্তু নিঝুম। আমি আপুকে নাহার আপু নামে প্রথম যেহেতু চিনেছি তাই নাহার আপুই বলি। তো আপু আর পলাশ ভাইয়া দুইজন মিলে তারা খাবার দাবার নিয়ে আসছে রাত্রের। আর আমরা এই জন্য রান্না বান্না করি নাই, যেহেতু আজকে কেবল বাসা শিফট করেছি, এখনো রান্না বান্না করব, জিনিসপত্র সবকিছু গোছানো নাই। আর ওই যে বললাম আমার কিচেন সেটআপের কাজ চলছে, মানে আমার যে হাউস ওনার কিছু রিফার্নিশিং এর কাজ করছিলেন। তো আমরা যেহেতু আজকে উঠে পড়েছি, কিচেনের কাজ এখনো কমপ্লিট হয়নি, কিচেনটা একটু মেসি অবস্থায় আছে, তাই রান্না বান্নার ঝামেলাতে আসলে যেতে পারছি না। তো আপু খাবার নিয়ে আসছে, এখানে হচ্ছে সাদা ভাত, ওয়াও, আর এটাতে আছে হচ্ছে ডাল, মসুরের পাতলা ডাল মেবি। তো আমরা যে ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য প্লেট খুঁজছিলাম, আই থিংক আপুর আম্মুকে বলে সেই পাতলা ডাল রান্না করে নিয়ে আসছে। যাই হোক, বাঙালি মানুষ আমরা, মাছে ভাতে ডালে বাঙালি। এটা হচ্ছে সবজি, আলু আর বরবটি মনে হচ্ছে, আচ্ছা খাওয়ার সময় বুঝতে পারবো। আর এটা হচ্ছে ও এটা আমার খুব পছন্দের, কি বলতো, টমেটো চাটনি। সেজার পাপাইটা অনেক, মানে আগে পছন্দ করতো না, বাট এখন ইদানিং পছন্দ করে। বাট আগে বলতো যে এটা ভালো লাগে না, এখন 50-50। কিন্তু এটা আমার কাছে অসম্ভব মজা লাগে। আমি কিন্তু টমেটো যে কোনো ভাবে খেতে পছন্দ করি, আর টমেটোর চাটনি হলে তো কথাই নাই। আর কত কিছু, সেটাই তো, বাটি একটার পর একটা বের হতেই আছে। এটার মধ্যে হচ্ছে মেবি রুই অথবা মৃগেল মাছ হবে, কিছু একটা হবে, খেলে বুঝতে পারবো। বা আমি রুই মৃগেলের মধ্যে পার্থক্য আসলে করতে পারি না। তবে আপু বলছিল একটু আগে যখন খাবার দিতে আসে যে এখানে ইউকেতে নাকি রুই মাছের থেকে মৃগেল মাছটা বেশি মজা। তো এই তো, ও আচ্ছা আরেকটা জিনিস আছে, এটা তো দেখানো হয়নি, এটা আমি আগে খুঁজছি। এটার মধ্যে মনে হচ্ছে গরুর মাংস, তো খেয়ে দেখি। আর আন্টির হাতের গরুর মাংস কিন্তু খুব মজা। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ভুনা খিচুড়ি আর গরুর মাংসের, ওটাও কিন্তু নাহারপুর আম্মুই রান্না করে দিয়েছিল আমাদেরকে। আর মানে অসম্ভব মজা, একদম মানে আমার আম্মু যেভাবে রান্না করে সেই রান্নার টেস্ট। তো ঠিক আছে, আমরা আগে এখন খেয়ে নিই, অনেক ক্ষুধার্ত। আর তারপরে কিছু জিনিস নাহারাপুর বাসা থেকে আসছে, অ্যামাজনে অর্ডার করেছিলাম, তো ওই জিনিসগুলা আনবক্সিং করব। আর আমাদের যেহেতু এখনো খাট ফার্নিচার অর্ডার হয়নি, অনলি ম্যাট্রেসটা এসেছে, তো আজকে ম্যাট্রেসে ফ্লোরিং করতে হবে। তো দেখা যাক, সে কাজগুলো করব, আগে খেয়ে নিই। আসো পাপা। কি তোমার ক্ষুধা বেশি লেগে গেছে? না, তাহলে আজকে আমার প্লেটে আগে না দিয়ে নিজের প্লেটে তুলে নিচ্ছ আগে। আমার প্লেটে কই? নাই, তোমাকে আজকে দিব না, আমি এটা আর baby মেয়ে খাবো plate। আজকে। আমার তো ক্ষুধা লাগছে বেশি। তোমাকে আগে না দিয়ে আমি কখন আগে খেয়েছি? হ্যাঁ, আজ পর্যন্ত খেয়েছি বলো? থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তাহলে এখন খাইতে হবে। হ্যাঁ, ওই যে ডাল দিয়ে ভাত খাওয়া প্লেট কিনে ডাল দিয়ে একেবারে বাঙালি খাওয়া। তাহলে এখন আর সবাইকে লোভ না দেখায়, হ্যাঁ? ঠিক আছে। পটেটো খাবো মা? আমি মেয়েকে একটু পটেটো দিই, নাও পটেটো। ওয়াও, আমার কাছে না সবজিটা দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, বুঝছো? খেয়ে দেখো। ওকে, ঠিক আছে। পাপা, খাওয়ার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ।
খাচ্ছে দেখো, মাশাআল্লাহ। খাও পাপা। শরীরটা অনেক মজা। কি ব্যাপার, তুমি আজকে সুন্দর না বলে মজা বলছো? আসলে মজা, প্রচন্ড ক্ষুধা লেগে আছে, তারপরে এতগুলা তরকারি দেখে আমার তো আর ভিডিও করো আমি নাই। তুমি নাই না? আন্টিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে কি বলবো, আমি প্রথম দিন যখন আন্টির হাতে রান্না খেয়েছিলাম তখনই বুঝছিলাম কত মজা। আর তারপরে তো দ্বিতীয় দিন আবারও খেয়েছিলাম, আজকে তৃতীয় দিন, অসম্ভব মজা। আন্টিকে আমার তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ, এত মজার খাবার। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানে দেশি টেস্টটা, হ্যাঁ মানে কি বলবো, আসলে অনেক ধন্যবাদ আন্টি। আমি ওই যে বললাম, আন্টির হাতের গরুর মাংসটা আমি প্রথম যেদিন খেয়েছিলাম আমার আম্মুর কথা মনে পড়ে গেছিল। আর আজকে রান্নাগুলো খেয়েও মানে সেজার পাপা যেটা বলল, মানে একদম দেশি খাবার আমরা যেভাবে রান্না করি সেই সিমিলার টেস্টটা পাচ্ছি, খুবই মজা লাগছে। আমার আম্মু, আমার শাশুড়ি আম্মু দুজনেই কিন্তু এভাবেই রান্না করে। আর মানে আমাদের রান্নার টেস্টের সাথে অনেক মিল, এই জন্য ওই যে বলবো না, আবেগে আপ্লুত হয়ে যাওয়া। এটা ফান করার জন্য না, বাট সিরিয়াসলি মানে প্রথম দিন খাওয়ার পরেও কিন্তু আমার মনে হয়েছিল যে আমি আমার আম্মুর হাতে রান্না খাচ্ছি। আজকেও সেই সেম ফিলিংসটাই আসছে। আন্টি অনেক 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 বেশি ধন্যবাদ আপনাকে। আর আসলে কি বলবো, আপনারা পুরো পরিবার আমাদেরকে এত আপন করে নিয়েছেন যে আমরা সত্যিই কৃতজ্ঞ। আর আমার সকল দর্শকের কাছেও আমি চাইবো যে আন্টি আঙ্কেলের জন্য দোয়া করবেন, সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন। আর আমার দর্শকদের জন্য তো আমরা সবসময় দোয়া করি, সেটা কিন্তু বলে যে মন থেকে দোয়া করি, তাই না মা? হ্যাঁ, সেটাও খাচ্ছে। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়াটা শেষ করি আর তারপরে কিছু জিনিস আনবক্সিং করব, যতটুকু যে রাত্রে পারি গোছাতে সেগুলো শেয়ার করব, আর বাকিটা কালকে। তো আগেই বলেছি যেহেতু আমাদের আজকে প্রথম রাত নতুন বাসায়, আর আমরা সন্ধ্যার পরে শিফট করেছি এখানে, তো এই জন্য খাট আপাতত নেই। এই হচ্ছে আপাতত আমাদের আজকের মতো শোয়ার ব্যবস্থা। আর বেড অনলাইনে অর্ডার করলেও এখানে 2 থেকে 4 সপ্তাহ ডেলিভারি টাইম লাগবে। তো এই জন্য আর কি ম্যাট্রেসটা আগে নিয়েছি, যাতে অ্যাটলিস্ট ফ্লোরিং মতো করে হলেও আমরা শুতে পারি। আর 2 ডিসেম্বর মানে আগামীকাল থেকে ইউকেতে লকডাউন তুলে দিচ্ছে। সো আমাদের এটাও প্ল্যান ছিল যে লকডাউন তোলার পরে আর কি ইনশপ ভিজিট করেই খাটটা আমরা দেখে কিনবো। তাছাড়া অনলাইনেও অর্ডার করা যায়, তো চেয়েছিলাম যে ইনশপ ভিজিট করলে যদি আমি একটু ভ্যারাইটিস দেখতে পারি, কোয়ালিটি দেখতে পারি, তাহলে সেটাই কিনবো। এই জন্য আপাতত আজকে ম্যাট্রেস, তাই না পাপা? ইয়েস। তো সমস্যা হবে না, এটা অনেক মোটা ম্যাট্রেস আছে, নিচে কার্পেট আছে, ঠান্ডায় কষ্ট হবে না। আর যেটা বড় কথা সেটা হচ্ছে ডুভেট আর বালিশটা চলে আসছে আমাদের সাথে, ম্যাট্রেস কাভার, ডুভেট কাভার এগুলো চলে আসছে। খুলে ফেলি নাকি? হ্যাঁ, খুলে ফেলো। সবকিছুই এখন অগোছালো, আস্তে আস্তে আমরা সবকিছু খুলবো, দেখবো। এর মধ্যে কি পিলো? হ্যাঁ, তো দেখি এটা দেখো। তো এই পিলোটাও হচ্ছে মানে 6টা পিলোর একটা সেট। এটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম ব্ল্যাক ফ্রাইডেতে আর কি। এই যে লাস্টে ফ্রাইডে গেল, অ্যামাজনে তো অনেক সেল চলছিল। এইটা আমাদের প্রাইস ছিল মেবি 21 পয়েন্ট সামথিং এরকম। আর নাহারাপুর হচ্ছে অ্যামাজন চয়েসের ডিসকাউন্ট ছিল, তো সেটা দিয়ে আমাদের 18 পয়েন্ট সামথিং মতো খরচ হয়েছে, মানে পাউন্ডে। তো হচ্ছে বেসিক্যালি 6 for the
প্রাইস অফ 4 মানে চারটার দামে 6টা। হ্যাঁ 4টার দামে 6টা, আর ওর উপরেও আমরা আবার ছাড় পাইছি। নাহারাপুর হচ্ছে এর জন্য, নাহারাপুর যেহেতু অ্যামাজনে জব করে তো আপুর ডিসকাউন্টটা আমরা পেয়েছি। আর এই সব প্রোডাক্টগুলো কিন্তু আপুর মাধ্যমে অর্ডার করে আমি আপুর বাসাতেই ডেলিভারি নিয়েছিলাম। আজকে আমরা এই বাসায় ওঠার পরে আস্তে আস্তে আপু প্রোডাক্টগুলো আমার বাসায় পৌঁছে দিয়ে গেছেন আর কি। আর সেই সাথে রাতের খাবারও আন্টি অনেক রান্না করে দিয়েছে, সেগুলো তো খাইলাম আলহামদুলিল্লাহ, রান্না অনেক মজা ছিল। আর এই হচ্ছে বালিশ, ওয়াও সে আগে বলছে ওয়াও বুড়ি। আচ্ছা এটার করি কভার এটার মধ্যে কি আছে? এটার মধ্যে হচ্ছে ডুভেট আছে মনে হয়, দেখো তো কি লিখছে। আচ্ছা খুললে দেখি। আচ্ছা খুলে দেখো। উফ উফ, আসলে নতুন বাসায় সবকিছুই আমাদের প্রয়োজন, একটা একটা করে সবকিছুই কিনবো। হয়তো বা প্রথমে কিনতে গিয়ে ভালো জিনিস কিনতে নাও পারি, হয়তো ঠকবো, আবার ঠকে ঠকে তারপরে শিখবো যে না কোনটা ভালো, সেটা হবে আস্তে আস্তে কোনো একরকম। হ্যাঁ এটা হচ্ছে ডুভেট, তো দেখি ডুভেটটা কেমন হয়। যেমনই হোক এখন শীতটা ঠেকালেই হলো আমাদের জন্য এটাই বড় বিষয়, আমরা শীতে কাবু। ডুভেটের প্রাইসটা কত ছিল আমার এক্সাক্ট মনে নাই, তবে মনে হয় 25 পাউন্ড মতো ছিল এরকম, আমি সঠিক মনে করতে পারছি না, আশেপাশে কিছু একটা হবে। আসলে ব্ল্যাক ফ্রাইডের দিনে কিন্তু আমরা অনেকগুলো অর্ডার করছিলাম না একবারে বসে হুটাপাটা করে। আমি একদিকে ল্যাপটপ নিয়ে বসছিলাম আর ওইদিকে নাহারাপু আর একদিকে বসছিল। আমি জাস্ট পছন্দ করে করে নাহারাপুকে লিঙ্কগুলো দিচ্ছিলাম আর আপু ধুপাধপ সেগুলো অর্ডার করে দিচ্ছিল। আমাদের যেহেতু এখানে এখনো ব্যাংক অ্যাকাউন্ট হয় নাই, সো আমরা নিজেদের কার্ড দিয়ে অনলাইনে কিছু অর্ডারও করছি না। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আমাদের আছে, বাট ওটাতে হচ্ছে কি কারেন্সির পড়ছে বেশি, রেট পড়তেছে বেশি। হ্যাঁ প্রায় 16-17 টাকা করে পড়ে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি 116-17, মানে আমি আসলে 100টা বলছি না, ওই অভ্যাস হয়ে গেছে, আমি অভ্যাসের দাস, মুদ্রা দোষ হয়ে গেছে আমার, বুঝছো। এই যে ডুভেট দেখেছো, নাইস ডুভেট মাম্মা। ডুভেট কভার তো মনে ছিল। হ্যাঁ ডুভেট কভারও ছিল, ওই রুমে আছে, নিয়ে আসো। তো আমরা ম্যাট্রেসটা নিয়েছি হচ্ছে কিং সাইজ আর ডুভেটটা নিয়েছি হচ্ছে সুপার কিং সাইজ, একটু বড় নিয়েছি যেহেতু এটা গায়ে দিয়ে শোয়ার, সো একটু বড় হলে বেটার হবে। আর এই যে আমি অ্যাকচুয়ালি এগুলোর কোয়ালিটি সম্বন্ধে অত বুঝি না, আমি নাহার আপুকে দায়িত্ব দিয়েছিলাম যে আপু এটা যেটা ভালো হবে সেটা আপনি অর্ডার করে দেন আমার জন্য। তো আপুই দেখে শুনে এটা অর্ডার করেছে। সেজা মাম্মি ঘুমাবে, আচ্ছা। তো এটার মধ্যে মনে হয় ডুভেট কভার, পিলো কভার, বেডশিট কভার সবই আছে, দেখো তো। ওটা আমার ব্যাগটা, আচ্ছা। বেডশিট আর ওই যে ওইটা ডুভেট কভার। হ্যাঁ আরেকটা আছে আরগোস থেকে অর্ডার দেওয়া হয়েছে, ওটা হচ্ছে পিক আপ পয়েন্টে যে আনতে হবে। এটা হচ্ছে ম্যাট্রেসের উপরে দিতে হবে। হ্যাঁ ম্যাট্রেস প্রোটেক্টর, ম্যাট্রেস প্রোটেক্টর দেখি ম্যাট্রেস প্রোটেক্টর। হ্যাঁ ম্যাট্রেস No. হ্যাঁ এটা ম্যাট্রেস প্রোটেক্টর। আচ্ছা এটা একটা বেডশিট। এটা একটা বেডশিট, থাক বেডশিটটা ওটা পরে দেখবো, আপাতত আজকে একটা খুলো। তো এটা হচ্ছে একটা বেডশিট, মানে বেড কভার শিট। আচ্ছা এটা আমি ভুল বলেছি, এটা হচ্ছে ডুভেট কভার, আর হচ্ছে এটা হলো বেড কভার শিট আর কি। তো আমাদের আরেকটা আছে, ওটা এখনো আসে না, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর ওটা অর্ডার করছিলাম আরগোস থেকে, ওটা পিক আপ পয়েন্টে যে আনতে হবে। এটা কি লাগাবো এখন? হ্যাঁ এটা তো ম্যাট্রেসের উপরে দিতে হবে। তাহলে দিয়ে দাও। ম্যাট্রেস প্রোটেক্টরটা তো কত প্রাইস নিয়েছিল মনে নাই। হ্যাঁ আমার মনে নাই অ্যাকচুয়ালি,
সবকিছুই ওই 15-20 পাউন্ড এরকমের মধ্যে ছিল। আমার সাইডে ম্যাট্রেস প্রোটেক্টরটা ওরকম আশেপাশে। আগে উঠবে না, আমি চেক করে দিই। আচ্ছা, তুমি পাপাকে হেল্প করবা? আচ্ছা, আমরা লাস্ট কিছুদিন একটা না দুইটা শপেও ভিজিট করছিলাম, তাই না? বেডের জন্য খোলা ছিল শপটা, এই যে বেরি পার্কের ওখানে। তা আমি যাচ্ছিলাম হচ্ছে হোয়াইট কালারের বেড নিতে, তো ওই দোকানে কোনো হোয়াইট কালারের বেডই নাই। ইভেন ওরা তো আমাকে রীতিমতো এটা বলতেছে যে হোয়াইট কালার নাকি এখন চলেই না, ব্লা 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 এরকম কিছু। তো যাই হোক, আমি এই জন্য ওই দোকান থেকে নেই নাই। আর ইনশপ ভিজিট করে নিলে হয়তো আরেকটু আগে পেতে পারি, এই জন্য আমি আসলে লকডাউন তোলা পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। হোক, আল্লাহর রহমতে তো শোয়ার একটা ব্যবস্থা তো হচ্ছে। এটা বেড কভার, নিচেরটা হ্যাঁ। আমি হচ্ছে ম্যাচিং নিতে চেয়েছিলাম এই যে ডুভেট কাভারের সাথে বেড কাভারটা, তো একেবারে প্রিন্টটা ম্যাচিং নিয়েছি, বাট কালারটা একেবারে সেম না। সেম কালার ছিল, বাট আমি একটু কন্ট্রাস্ট নিলাম যে বেডেরটা আর ডুভেটের কাভারটা প্রিন্ট সেম থাক, বাট কালারটা একটু ডিফারেন্ট। আর এই ডিজাইনটা না এখানে অনেক কমন সেজার পাপা, আমি অনেকের বাসায় ছবিতে ভিডিওতে দেখছি এই ডিজাইনটা। হ্যাঁ, এই ডিজাইনটা অনেক কমন আর অনেক পুরনো ডিজাইন এটা, বুঝছো? আমরা তো বুঝি না, আমাদের কাছে নতুন হয়ে গেছে। আমাদের কাছে নতুন হয়ে গেছে না, আমরা আপাততর জন্য দিয়েছি। ইভেন আমরা দুইটা অর্ডার করেছি, একটা অ্যামাজন একটা আর্গোসে। আর্গোসেরটা আরেকটু ডিফারেন্ট। সে যা মজা করে বেড়াচ্ছে। মজা মা, এই ম্যাট্রেস গুলো একটু স্প্রিং করছে তো সে যা খুব মজা পাচ্ছে, বুঝছো? একটা জিনিসের মধ্যে কত কিছু দিছে বাবা, দেখো প্যাকেট করার জন্য। আল্লাহ, অবশ্য সুন্দর। 6টা পিলো কভার আমাদের এক্সট্রা নিতে হবে, বুঝছো? পিলো কভার কি আমরা এক্সট্রা কিনছি? না, পিলো কভার এক্সট্রা আমরা অ্যামাজনে সেদিন অ্যাভেলেবেল পাই নাই। আমরা বসবো আজকালের মধ্যে, আবার বসে পেলে আবার অর্ডার দিয়ে দিব, সমস্যা কি? এটা 2টা করে দিতে হবে একটার মধ্যে। আর বালিশ বলছে না আপু সেলাই করে লাগাই নিতে, বুঝছো? একটাতে আমার এমনিতে দিছি। এই জন্য তো 6টা নেওয়া হয়েছে, তুমি 2টা করে নিবা। আর আমি না পরে তোমাকে ওই যে নাহার আপু যে বুদ্ধি দিল, সেলাই করে 2টা বালিশ একসাথে লাগাই দিব, বুঝছো? সত্যি সত্যি তুমি এক কাভারের মধ্যে 2টা বালিশ দিচ্ছ? সিরিয়াসলি? না আমি বলছি, তুমি তো সেটাই করছো। আচ্ছা, 2টা চেপে আমি সেলাই করে দিব। যাও, বালিশের তুলনায় বালিশের কাভারগুলো খুব বড় না, কিন্তু ওদের তো একটা মাপ থাকা উচিত। আমি তো জানি ওরকমই থাকে, মাপ অনুযায়ী থাকে। বালিশ আছে, অনেক রকম বালিশ আছে। মেবি এটা মানে একটু ছোট সাইজের বালিশ এরকম টাইপের হতে পারে। তাই নাকি? কিন্তু এই বালিশটা তো স্ট্যান্ডার্ড সাইজের, আমরা তো এরকম বালিশই নরমালি ইউজ করি। আচ্ছা দাঁড়া, আমি অ্যামাজনের সাইটে বসে দেখবো তো ওদের বালিশের সাইজ আছে কিনা। আমি তো সাইজ খেয়াল করি নাই, আমার চোখে তো কোনো বালিশের সাইজ চোখে পড়ে না। বাতিশ আম্মু, বালিশ সেজা, হ্যাঁ বালিশ কি বলতেছে বাতিশ। তো ডুভেটের কভার লাগানো হয়ে গেছে। আর
আসলে বেড না কেনা পর্যন্ত একটু রুমটা খুব এলোমেলোই লাগছে। Oh no, he can't die. ও নো, দাও সেজাকে বালিশ দাও, একটা বা দুইটা। দুইটা বালিশ দাও। আমি ঘুমিয়ে গেলাম। She's a kid by this though. নো, নাও সেদের বালিশ নাই। মন খারাপ হয়ে গেছে মেয়ের। মন খারাপ হয়েছে কেন? Papa keep. She's a kid. Papa keep by Jenny. সেজা কি বাবাকে বালিশ দেয়নি? কি বললো? মানে ও বলতে চাচ্ছে যে সেজা বাবা সেজাকে বালিশ দেয়নি। আচ্ছা আচ্ছা, তুমিও ভুল করছিলা। সেজাকে বাবাকে বালিশ দেয়নি। She's a kid by this though. আচ্ছা মা, দিব দিব। ঘুমাই যাও, আসো আসো আমার। অনেক নাইট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আসো 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 আসো। আমার গিফটটা তো খোলা হলো না। তোমার কিসের গিফট? আছে, কি? এই যে আমার গিফট। আমি দেখাই মা, আমি দেখাই। দুষ্টু করবা না, আমি দেখাবো। ওকে, তো এই গিফট গুলো হচ্ছে নাহার আপু আর পলাশ ভাইয়া আমার এবং আমাদের জন্য নিয়ে আসছে নতুন বাসায় ওঠা উপলক্ষে। মানে আপুর কোনো অকেশনে শেষই লাগে না, ঠিক আছে? এক একবার এক এক জিনিস তার। ইভেন আমরা আপুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, সেটা তো আপু পানি ঢেলে দিছে পুরা। তো যাই হোক, সেটার কথা আর না বলি। তো এই যে এটা একটা ভ্যানিটি ব্যাগ পার্স, আর এখানে আছে একটা হচ্ছে শাল বা হিজাব টাইপের আর কি। এটা না খুলি, এটা পরে আমি পরবো এক সময়। আর সুন্দর একটা জিনিস আছে হচ্ছে এই যে, এটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস অলওয়েজ রাইট সেট অফ 2 মাগ। তো এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো? কি বিষয়টা হচ্ছে মিস্টার হ্যাঁ অ্যান্ড, হ্যাঁ, এইটুকু আলাদা। আচ্ছা মিসেস অলওয়েজ রাইট, আচ্ছা, মানে সেন্টেন্সটা পড়তে হবে এভাবে, মিস্টার অ্যান্ড দিয়ে শেষ, হ্যাঁ মিসেস অলওয়েজ রাইট, হ্যাঁ, তারপরে সেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো মানে তুমি কি আমাকে পচালা? না মানে এটা তোমার তোমার নাম নিচে এখানে, না, এখানে হচ্ছে এই এই মানে দুনিয়ার নিয়মই এটা। তুমি যেহেতু আমার নাম নাওনি, সো তুমি ইন জেনারেল বলেছো, তাহলে আমার গায়ে লাগার কথা না। আর এমনিতেও আমার কিছু দর্শক কিন্তু আমাকে সাজেস্ট করেছে যে আপু ইউটিউবারদের ব্লগারদের হচ্ছে মোটা চামড়ার হতে হয়, কথা গায়ে নিতে হয় না। তো আমি আমার ওই দর্শকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই কমেন্টসগুলো পড়ার পরে আমি বুঝছি যে না, অ্যাকচুয়ালি তাই, মোটা চামড়ার মানুষদের না অনেক সুবিধা। এতে করে কি হয়, সবসময় হ্যাপি থাকা যায়। তো যাই হোক, এই যে এটা হচ্ছে মিস্টার রাইট, আর এটা হচ্ছে এই দেখো আমি কিন্তু জিনিসটা কিন্তু ইয়ে করছিলাম না, আমি জাস্ট মানে লেখাটাকেই ওইভাবে আমি বলছিলাম। দেখছো, মানে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আসলে। হ্যাঁ, মানে মিসেস সবসময় কিন্তু অলওয়েজ রাইট হয়, দ্যাটস ওয়াই এটা অলওয়েজ রাইট। তো যাই হোক, এই দুটা হচ্ছে আপু আর ভাইয়া আমাদেরকে কফি খাওয়ার জন্য দিয়েছে। নাইস, থ্যাংক ইউ আপু এবং ভাইয়াকে। পলাশ ভাই কত মনে কষ্ট নিয়ে এটা কিনছে না? কেন কষ্ট নিয়ে কিনবে কেন ভাইয়া? আপনি কি কষ্ট নিয়ে কিনছেন? আমাকে অবশ্যই জানাবেন। কেন কষ্ট হবে কেন? ওই যে মিসেস অলওয়েজ রাইট, সেটা আবার আরেকজনকেও গিফট দিচ্ছে, সেটাও ওই একই কথা। তাই না? আচ্ছা, মানে ওই যে কি জানি একটা ছিল, তোমার মানে যে ব্যথা বোঝে সে আরেকজনের ব্যথাই মানে সমত ভাই প্রকাশ করছে, তাই তো? হ্যাঁ, শোনো, আমি কোনো সময় রাইট না, আমি সব সময় সরি বলতে পছন্দ করি, বিকজ এতে করে হয় কি অলওয়েজ জেতা যায়। কারণ যে সরি বলে সে কিন্তু আলটিমেটলি জিতে যায়, এটা আমি ফিল করি। সো আমি ভুল হলেও সরি, সঠিক হলেও সরি। সো সরি মিন্স আই এম দ্য উইনার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নতুন সংসারে টুকিটাকি গোছগাছ চলছে, চলবে,
এবং আপনাদের সাথে সেগুলো ইনশাল্লাহ ডে বাই ডে শেয়ার করব। আর ভালো লাগতো যদি ভাইয়া আর আপুর দেওয়া এই মগে আজকে 1 কাপ কফি খেয়ে আমরা তারপরে রাতটা কাটাতে পারতাম, বাট আমরা যেহেতু অনেক ক্লান্ত, তো আমাদেরকে ঘুমাতে হবে। আর কাল সকালে আমার ভার্সিটি আছে, সকাল 9টায় আবারও বেরোতে হবে। আর কালকে আমার বিআরপি কালেকশনের ডেট, সো একটু তাড়াতাড়ি ঘুমাইতে হবে এখন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের নতুন সংসারের জন্য দোয়া করবেন, আর সবার জন্য তো মন থেকে সবসময় দোয়া থাকেই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, তাই না? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। Pakao. Ang mummuntik sa waktu ako ni. Hawa face.